সন্দেশখালীতে মহিলাদের উপর তৃণমূলের লোকেদের অত্যাচারের বিষয়টি প্রকাশ্যে আসার পরে হুগলিতে একেবারে উলটপুরাণ। অল্প সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মহিলারা বিজেপিতে যোগ করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ধিক্কার জানিয়ে তারা এই মুসলিম সম্প্রদায়ের মহিলারা জানিয়েছেন তারা প্রধানমন্ত্রী মোদির সবকা সাথ সবকা বিকাশের চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত। অন্যদিকে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন বাস্তবে তার প্রতিফলন হয় না। আজকের সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচার করে আততায়ীরা বাঘের বাচ্চার মতো পুলিশের নাকের ডগায় খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে। তা সত্ত্বেও রাজ্য প্রশাসন এবং পুলিশ নির্বিকার। বিজেপিতে যোগদানকারী মেহরুন্নেসা জানাচ্ছেন যে আমি যে কোনো পার্টি করতে পারি, আমি স্বাধীন, তাই আমি বিজেপিতে জয়েন করেছি। বিজেপির সবাইকে নিয়ে কাজ করছে। দিদি অনেক কিছুই বলেন, কিন্তু কাজটা কত করেন? বিজেপিতে যোগদানকারী মেহরুন্নেসা কি বলছেন শোনাবো। নিজের পৈতৃক সম্পত্তি জন্মানোর ইচ্ছা, আমি যেতে খুশি যে কোনো পার্টি করতে পারি, ওদের কারো দিবেন কেউ আমাকে বারণ করতে পারবে না, কারণ আমি নিজে স্বাধীন, আমার চয়েসটাও স্বাধীন। সেই জন্য আমি বিজেপিতে জয়েন করেছি। এখানে ভালো লেগেছে, তাই জন্য বিজেপি ভালো বলতে এই যে সবাই একটা একতা নিয়ে কোনোরকম মগনের বলুন মেহিন বলে এগুলো কোনো ভেদাভেদ নেই, সবাই একত্রিতভাবে কাজ করছে এবং সব পার্টিকে নিয়ে মানে সবাইকে নিয়ে কাজ করছে। এবং তাদের জন্য অনেক কিছু জিনিস দেখেছি, যেমন এই ঘরের জন্য টাকা দেওয়া, প্লাস বাড়ি বাড়ি কল, শৌচালয়, এইসব যেটা করছে না দিয়েছে, সেটা থেকে আমার ভালো লেগেছে। যেটা মানে দিদি তো অনেক কথা অনেক কিছু বলে, কিন্তু কাজ করে। মোদিজিকে ভালো লাগে? আপনি কার হাত ধরে জয়েন করলেন আজকে? রুকসানাদি, যে মানে সত্যি খুব ভালো একটা নেত্রী, সবাইকে দেখে, সবার সাথে থাকে, সবার সাথে পা মিলিয়ে চলে এবং খুব ভালো ভালো কথা, মানে যেটুকু বলার উনি সেটুকুই বলে, কারণ কিছু বলে। আরও এক যোগদানকারীর প্রশ্ন, ভিডিওতে আমরা দেখেছি কিভাবে অত্যাচার চলছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে চুপ থাকতে পারেন, তাই তাকে ধিক্কার জানাচ্ছে। বিজেপিতে যোগদানকারী তিনি কি বলছেন শোনাবো। আমি একজন নারী হয়ে মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই। মমতা ব্যানার্জি কি করে এরকম চুপ থাকতে পারে, বা পুলিশ প্রশাসন কিভাবে এমন চুপ থাকতে পারে যে আমাদের নারীদের ওপর অত্যাচার হচ্ছে। সন্দেশখালীর ভিডিওটা তা প্রমাণ, তা আমাদের সবার কাছ সামনে তুলে ধরছে সন্দেশখালীর ভিডিওটা। এরপরেও যদি আমাদের মুখ্যমন্ত্রী চুপ থাকে তাহলে আমাদের আর কিছু বলার নেই ওনাকে, আমরা ওনাকে ধিক্কার জানাই। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে সন্দেশখালী একেবারে অগ্নিগর্ভ হয়ে রয়েছে। সন্দেশখালীর পাশাপাশি জেলিয়াখানীতেও জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত ইতিমধ্যেই কিন্তু গ্রেফতারির ঘটনাও সামনে এসেছে। উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিনে সন্দেশখালী কিন্তু রীতিমতন উত্তপ্ত হয়ে রয়েছে, পরিস্থিতি বেশ কিছুটা থমথমে। নতুন করে উত্তেজনা সন্দেশখালীর শীতলিয়া এলাকাতেও। এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি কর্মীদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। পরে তৃণমূলীরা এলাকায় ঢুকে ভাঙচুর চালায় বলেও অভিযোগ সামনে এসেছে। রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীদের বাধার মুখে তারা পড়েন। তারপর গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূলীদের জোর করে দখল করা মেছোভেরিতে ভাঙচুর চালিয়েছে বলে খবর সামনে এসেছে। (144) ধারা জারির পরে শনিবার থমথমে সন্দেশখালীকে বেশ কিছুটা থমথমে দেখায়। শুরু হয় রুট মার্চ।
পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও শুক্রবার রাতের মধ্যেই সন্দেশখালী পৌঁছে যান। সন্দেশখালীর ঘটনায় বৃহস্পতিবার 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, আইজি অ্যাডমিনিস্ট্রেশন এসআর ঝাঝরিয়া, ডিআইজি বারাসত সুমিত কুমার, এসপি বসিরহাট সহ বিভিন্ন জেলা থেকে পুলিশ আধিকারিকরা সন্দেশখালীতে পৌঁছান। সন্দেশখালীতে মহিলাদের উপর তৃণমূলের অত্যাচারের বিষয়টি প্রকাশ্যে আসার পর হুগলিতে উলটপুরান। মুসলিম সম্প্রদায়ের মহিলারা বিজেপিতে যোগদান করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছেন তারা। এই মুসলিম সম্প্রদায়ের মহিলারা জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রী মোদীর সবকা সাথ সবকা বিকাশের চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত। অন্যদিকে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন বাস্তবে তার প্রতিফলন হয় না। আজকে সন্দেশখালীতে মহিলাদের ওপরে অত্যাচার করে আততায়ীরা বাঘের বাচ্চার মতো পুলিশের নাকের ডগায় খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে। তা সত্ত্বেও রাজ্য প্রশাসন এবং পুলিশ নির্বিকার। বিজেপিতে যোগদানকারী মেহরুন্নেসা জানাচ্ছেন যে আমি যে কোনো পার্টি করতে পারি, আমি স্বাধীন, তাই আমি বিজেপিতে জয়েন করেছি। বিজেপি সবাইকে নিয়ে কাজ করছে। দিদি অনেক কিছুই বলেন, কিন্তু কাজটা কতটা করেন? মেহরুন্নেসার কথা শোনাবো আরও একবার আপনাদের। এমনি ভালো লেগেছে, ওটা নিজের পৈতৃক সম্পত্তি জন্মানোর ইচ্ছা, আমি যেতে খুশি যে কোনো পার্টি করতে পারি, ওটা কারো দিবে না, কেউ বারণ করতে পারবে না। কারণ আমি নিজে স্বাধীন, আমার চয়েসটাও স্বাধীন, সেই জন্য আমি বিজেপিকে জয়েন করেছি। এখানে ভালো লেগেছে, তাই জন্য বিজেপি ভালো বলতে এই যে সবাইকে একতা নিয়ে কোনোরকম মগনের মূল্য মেহিনুর এদের কোনো ভেদাভেদ নেই, সবাই একত্রিতভাবে কাজ করছে এবং সব পার্টিকে নিয়ে মানে সবাইকে নিয়ে কাজ করছে। এবং তাদের কাছে অনেক কিছু জিনিস দেখেছি, যেমন এই ঘরের জন্য টাকা দেওয়া, প্লাস বাড়ি বাড়ি কল, শৌচালয়, এইসব যেটা করছে না দিয়েছে, সেটা থেকে আমার ভালো লেগেছে। যেটা মানে দিদি তো অনেক কথা অনেক কিছু বলে, কিন্তু কাজ করে। মোদিজিকে ভালো লাগে? আপনি কার হাত ধরে জয়েন করলেন আজকে? যে মানে সত্যি খুব ভালো একটা নেত্রী, সবাইকে দেখে, সবার সাথে থাকে, সবার সাথে পা মিলিয়ে চলে এবং খুব ভালো ভালো কথা মানে যেটুকু বলার উনি সেটুকুই বলে, কারণ কিছু বলে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তপ্ত সন্দেশখালী এবং সেখানে রাজ্যপাল তিনি নিজে যাচ্ছেন এবং তার খুব পরিষ্কার বক্তব্য যে সেখানকার মানুষ কি বলছেন সেটা তিনি জানতে চাইছেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।